চট্টগ্রামের গর্ব আনোয়ার চৌধুরী মুজিব 2 দশকেরই বেশি সময় ধরে যিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। পেশাগত জীবনে তিনি সফলভাবে পরিচালনা করেছেন এশিয়ান অ্যাকাউন্টেন্সি ফার্ম, আর ব্যক্তি জীবনে তিনি সদালোপী, সৎ, অতিথিপরায়ণ ও পরোপকারী একজন দারুণ মানুষ। ইংল্যান্ডের কিংসলে এলাকায় সপরিবারে গড়ে তুলেছেন নিজের সাজানো গোছানো এক শান্তির ঠিকানা, আর তারই অংশ হয়ে উঠেছে তার বাড়ির চারপাশের নয়নাভিরাম বাগান, যা যেন প্রবাসে এক টুকরো বাংলাদেশ। এই বাগানে রয়েছে দেশি বিদেশি নানা প্রজাতির ফুল আর ফলের গাছ। প্রতিটি গাছের যত্ন নেন তিনি নিজ হাতে, ভালোবাসা আর মন দিয়ে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যেই আসুক সবাই মুগ্ধ হন এই বাগানের সৌন্দর্যে, আর মুগ্ধ হন একজন মানুষের নিঃশব্দ যত্ন আর টান দেখে। আনোয়ার মুজিবের নিজের কথায়, বাগান শুধু প্রকৃতি নয়, এটা আত্মার শান্তি। সুপ্রিয় দর্শক, আসুন এবার শুনে নেই তার নিজের মুখেই বাগানের গল্প। সুপ্রিয় দর্শক, সেই4 চাটগা পেজের পক্ষ থেকে আপনারা শুভেচ্ছা জানবেন। আজকে আমরা আসছি আমাদের বড় ভাই আনোয়ার চৌধুরী মুজিব। উনি আমাদের চট্টগ্রামের একজন গর্বিত সন্তান। আমরা ওনার বাড়িতে আসলাম আজকে। আমরা প্রায় চট্টগ্রামের মানুষ এবং আমরা বন্ধুবান্ধব যারা আছে অনেকে আসছে এখানে। এসে যেটা দেখলাম, ভাইয়ের এই একটা বাড়ির আশেপাশে অনেকগুলা ফুল এবং ফলের গাছ। তো এই সম্পর্কে বাড়ি থেকে আমরা জানবো উনি কিভাবে আসলে অনেক শখ বাগান করা, এবং ইংল্যান্ডের মতো একটা জায়গায় যেখানে ওয়েদারের অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, সেখানে উনি কিভাবে এই বাগানটা এস্টাবলিশ করেছেন এবং এখানে কী কী ফলের এবং ফুলের গাছ আছে ওনার মুখ থেকে আমরা শুনবো। আপনারা আমাদের সাথে থাকবেন। বাগান আসলে ছোটোবেলা থেকেই বাগানের প্রতি আমার সবসময়, আমরা সব ভাই বোনই বাগানের প্রতি আমাদের আলাদা একটা আগ্রহ ছিল। আর এখানে যখন আসছি, আমার গার্ডেনে, পিছনে গার্ডেনে খুব একটা ফলের গাছটা আছে। এখানে আমার পাশে আমার নেইবার প্রায় 12 একর ল্যান্ড, কিন্তু তার ল্যান্ডে সেই শুধুমাত্র তার 8টা হর্স আছে। হর্সগুলোই ও দেখাশোনা করে, কিন্তু কোনো রকমের ফ্রুটের কোনো গাছ নাই, ওদের ওই শখটাও নাই। তা আমি যখন আসছি প্রথমে, এখানে অনেক সময় ওইগুলো ফার ট্রি ছিল, আদার সাইডেও ফার ট্রি ছিল। তো আমি একটা সাইড থেকে পুরোপুরি ফার ট্রিগুলোকে তুলে বিভিন্ন রকম ফলের গাছ, এখানে ইউকেতে যে সমস্ত ফলের গাছ হয় মোটামুটি সবগুলো ফলের গাছেই আমি এখানে মেনটেন করতেছি। আর অবশ্যই সামার আসলে আমাদের বাংলাদেশে শীতের সবজি থেকে শুরু করে যা আছে আলহামদুলিল্লাহ সবগুলোই মেনটেন করি। ইভেন বাংলাদেশের সন্ধ্যামালতি থেকে শুরু করে 10টার ফুল থেকে শুরু করে ফুল এবং ফল যা মেনটেন করা যায় আলহামদুলিল্লাহ আমি সবই মেনটেন করতেছি। সামান্য যখন সময় পাই, ইভিনিংয়ে সকালে উঠে সবার আগেই আমি গার্ডেনে চলে আসি। সো গার্ডেনে দেখি, আর বিকালেও যদি একটু আগে, যদি সূর্য ওঠার আগে যদি কোনো সময় আসতে পারি, যেটা করি প্রথমে গার্ডেনে চলে যাই। তো এই গার্ডেনের আমার সবচেয়ে বড় তৃপ্তি যেটা, ফ্যামিলির বাইরে আমি গার্ডেনে সবচেয়ে বেশি তৃপ্তি পাই। না, আরেকটা জিনিস দেখলাম এখানে আমাদের বাংলাদেশের অনেক সবজির গাছ দেখলাম। এই আমি দেখা যায় হয়তো মাটিটা ফেলে গাছের ঢালপালা নিয়ে আসি, এনে এগুলো অনেক কষ্ট করে এগুলোকে মেনটেন করি। সো দেশের থেকে আসার সময় হয়তো ঢালপালা নিয়ে আসি, মাটি ছেড়ে। হয়তো আমার কাছে প্রায় 30টার মতো বিভিন্ন আমাদের দেশি লেবু থেকে শুরু করে জারা লেবু এবং অন্যান্য লেবু, ওগুলো চারাও আছে। আর যেগুলো ফুলের মধ্যে শিউলি, কামিনী, বেলি, গন্ধরাজ, রজনীগন্ধা, আলহামদুলিল্লাহ বাংলাদেশের যতগুলো সুন্দর গন্ধের ফুল আছে সবগুলো আমি আল্লাহর রহমতে মেনটেন করতে পারতেছি। কিছু মারা যায়, আবার হয়তো ট্রাই করতে হয়, আবার নতুন করে আবার শুরু করি। সো উইন্টারে একটু, এটা ওয়েদারের সাথে তো একটু যুদ্ধ করতেই হয় দেশে, বা যুদ্ধ করেও যতদূর পারি আলহামদুলিল্লাহ আমি সবগুলোই আল্লাহর রহমতে মেনটেন করতে পারছি। ফলের মধ্যে ইভেন পেঁপে, তারপরে আম,
তারপরে ডালিম, মোটামুটি সবগুলো ওগুলো আমি মেনটেন করি। অনেক সময় খুব একটা পাই না, তারপরে একটা গাছ থাকা এটাই অন্যরকম একটা সুখ। আর আরেকটা জিনিস এখানে কোনো সরকারিভাবে এগুলো রক্ষণাবেক্ষণের জন্য কোনো ধরনের পরামর্শ পাওয়া যায় কিনা? আসলে সবগুলো তো এখানে যা করতেছি সব নিজ উদ্যোগেই করতেছি, বাট গভর্নমেন্টের ইনিশিয়েটিভ তো অবশ্যই থাকে। বাট আমরা তো আর আজকাল তো সবগুলো হলো ওয়েব বেস, সব ইনফরমেশন তো সব জায়গাতেই আছে। কারণ ইন্টারনেট খুললে, ফেসবুক খুললেই সবাই বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে। এখানে ইংল্যান্ডও একটা গার্ডেনার সোসাইটি আছে, এটা আমাকে তুমি ইন্ট্রোডিউস করছো। ওদেরও দেখি অনেক সময় দেখা যাচ্ছে ওরা বিভিন্ন রকম টিপস অনেক সময় করে, ওরা শেয়ার করে। আমার ওই সময়টা হয় না, গার্ডেন করার বাইরে আসছে বেশি। আর যেমন আজকে সেলিম আসছে, আজকে ওর সবাই দেখতেছে, ইউজুয়ালি ওই সময় খুব একটা হয় না। বাট আমি যখনই সময় পাই, যেটা বললাম, আমার এখানে দেখলে হয়তো আপনারাও দেখবেন যে টমেটো থেকে শুরু করে বিভিন্ন রকম। আর আমি ট্রাই করি কালেক্ট করার জন্য যেগুলো নর্মালি অ্যাভেলেবল না, যেগুলো একটু ডিফারেন্ট। কারণ যেগুলো পাওয়া যায় নর্মালি বাজারে, ওগুলো আমি ট্রাই করি না করে যেগুলো একটু ডিফারেন্ট হয়, ওগুলো ওই ধরনের সবজি এবং ফল করতে আমি পছন্দ করি বেশি। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আছে, আসলে এই শখের পাশাপাশি এই কাজগুলো করতে গিয়ে আমাদের কিছু এক্সারসাইজ হয়, কিছু শারীরিক পরিশ্রম হয়। তো আমাদের যারা বাংলাদেশের কমিউনিটি, এখন যাদের এক টুকরা বাগান আছে বা একটা ছোট্ট ব্যালকনি আছে, তারও ইদানিং দেখা যাচ্ছে অনেক উদ্ভূত এই কাজগুলো করতে। তো এই যে বাংলাদেশের কমিউনিটির জন্য আপনার কোনো পরামর্শ থাকলে যদি বলেন। একজনের সামান্য যদি আমাদের ওই যে রবীন্দ্রনাথের যে কথা যারা ওই যে যদি একটা এক্সট্রা যদি পয়সা থাকে তাইলে ফুল করার জন্য, তো সিমিলারলি কারো যদি সামান্য একটু এক্সট্রা যদি একটু জায়গা থাকে, একটা ফলের টপ, ওইটা একটা ফুলের টপ, ওইটা দিয়ে একটা ফুল করা যায়, একটা সবজি করা যায়। আর এইটাতে যে তৃপ্তি, স্পেশালি যেমন আমার ছোট ছেলেটা 4 বছরের, হ্যাঁ, ও দেখা যায় এত বেশি এনজয় করে। তা আমার সাথে সবসময় গার্ডেনিং করার সময় ও আমার সাথেই থাকে। তাহলে ও তো ছোটবেলা থেকে ও গ্রিনারি সম্পর্কে আর একটা গাছকে ভালোবাসা, এটা একটা প্রকৃতিকে ভালোবাসা, আলটিমেটলি মানুষের প্রতি একটা ভালোবাসার এটা একটা বহিঃপ্রকাশ আসে। তো মানসিকভাবে অনেক বেশি প্রশান্তি আসে। না, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমরা ছোট্ট একটা এই যে আপনার বাসায় বাড়িতে বেড়াতে এসে যে গার্ডেনটা দেখলাম, সবাই মুগ্ধ। আর পাশাপাশি আরেকটা জিনিস, আমাদের আনোয়ার ভাইয়ের যে অফিস আছে লন্ডনে, ওই অফিসেও আমরা গিয়ে দেখছি, ওনার অফিসের ভিতরেও অনেকগুলো ফুলের টব এবং ফলের টব। তো অনেক ভালো লেগেছে এই সবুজের সাথে থাকা। আশা করি আমাদের কমিউনিটি যারা আছে তারাও অনেক উপকৃত হবেন। আর এই সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানতে যদি ইচ্ছে হয়, আপনারা BGS এর সাথে যোগাযোগ করতে পারেন, তারা অনেক ভালো কাজ করে যাচ্ছে। তো ধন্যবাদ আনোয়ার ভাই আপনাকে, আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। আরও মানুষ এগিয়ে আসুক, সবুজের প্রতি সবুজায়ন করার জন্য উদ্বুদ্ধ হোক, এটাই আমরা চাই। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।